এই আজকে আমি বানিয়েছি ফ্রুট আইসক্রিম। এইটা কিভাবে বানাই আপনাদের দেখাবো, আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমায় বলুন। বন্ধুরা আসুন দেখুন আজ আমি কি বানাচ্ছি। এই যে দুধ দিয়ে ফল দিয়ে ফ্রুট আইসক্রিম বানাবো। দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি ফুটিয়ে, আর ফোটানোর সময় আমি চিনি দিয়েছি, একটু কম করে চিনি দিয়েছি, আর একটু দেব পাউডার চিনি দেব মিশিয়ে দিয়ে। আপনারা যে যেমন পরিমাণ মতো, কেউ কম খায় কেউ বেশি খায়, তো ওই জন্য তো পরিমাণ মতো আপনারা চিনিটা দেবেন। ঠিক আছে, আমি এবারে একে একে এই যে আইসক্রিমটা মেশাবো। আমার কাছে এই যে বাটার স্কোয়াশের আইসক্রিম ছিল, ওইটাই আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি আর অন্য কিছু মেশাবো না, যে কোনো ফ্লেভার টেলেভার কিছু দেবো না, এটাই আমি মেশাবো। আম কুচিয়ে নিয়েছি, পাকা আম, এটা আপেল কুচিয়ে নিয়েছি, এটা সাদা আঙ্গুর কুচিয়ে নিয়েছি, এটা কলা কুচিয়ে নিয়েছি, এটা বেদানা, এটা কালো আঙ্গুর কুচিয়ে নিয়েছি। এগুলো একে একে এর মধ্যে মেশাবো। এগুলো যত দেবেন তত কালারফুল হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এগুলো তো মিশিয়ে দিয়েছি, আর এগুলো এই যে রেখেছি ওপরে, আগে ঢেলে নেবো, নিয়ে ওপরে গার্নিশ করার জন্য সাজিয়ে দেব। দেখুন এগুলো হয়ে গেছে মেশানো। এবারে বন্ধুরা দেখুন, এবারে আমি যে বাসনগুলো জমাবো সেই বাসনগুলো আস্তে করে একটু এই যে এবারে একটু করে আমি গার্নিশ করার জন্য এই যে গার্নিশ করে দিলাম। এই যে সব রকম ফল একটু একটু করে দিয়ে, দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। দেখাটা হচ্ছে সুন্দর, যত সুন্দর দেখতে হবে তত সুন্দর স্বাদ লাগবে। কাজী আপনারা আমার এই বুদ্ধিটা আপনারা মাথায় নিয়ে নেবেন। যত সুন্দর দেখতে হবে তত সুন্দর খেতে মনে হবে যে খুব সুন্দর হয়েছে। এবারে এটা দেব আমি। কেমন লাগছে আপনারা বলুন। দেখতে সুন্দর লাগছে তো? দেখতে সুন্দর লাগলেই জানবেন যে খেতেও সুন্দর লাগবে। খেতে সুন্দর লাগবে না মানে এত কিছু দেয়া হচ্ছে। এবারে আমি একে একে এই যে ঢাকা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে এগুলোকে ফ্রিজে জমাতে দেব। এবারে 4 ঘন্টা পর আপনাদের দেখাবো কেমন জমলো, কেমন খেতে হলো। এবারে আমি ফ্রিজে নিয়ে চলে যাচ্ছি।
ডিপ ফ্রিজে দিয়ে দেবো। 4 ঘন্টা পরে আবার আসছি। বন্ধুরা আসুন দেখুন, 4 ঘন্টা পর এই যে ফ্রিজ থেকে বার করেছি, দেখাই কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে কেমন লাগছে বলুন। দেখুন কেমন লাগছে দেখতে, দেখতে সুন্দর লাগছে না? আর এই গরমে মানে খেতে যা লাগবে না, একদম যেমন ঠান্ডা ঠান্ডা কুলকুল, খেয়েও একদম মস্তি। আরে কেটে দেখি। বরফ তো একটু কাটতে অসুবিধা হচ্ছে। বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আজকে আপনারাও আমার এই ভিডিওটা দেখে এরকম ভাবে বানাবেন, খাবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।